Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2025 আমরা সলভ করব 4 নম্বর স্কুলটি সেকেন্ড সামেটিভের প্যাসেজ দিয়েছে ল্যান্ড অফ ফেরাও থেকে কায়রো ইজিপ্ট ঈশান বলছে সো ফাইনালি উই আর ইন কায়রো, তাহলে আমরা শেষমেশ কায়রোতে। মাদার বলছে উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, আমরা গিজাতে যাচ্ছি ঈশান তিনটা বড় পিরামিড দেখার জন্য। ঈশান বলছে হোয়াটস পিরামিড মা পিরামিড কি? এ পিরামিড ইজ এ হিউজ ট্রাইঅ্যাঙ্গুলার মনুমেন্ট, পিরামিড একটা বিরাট তিন কোণা স্মৃতিসৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ ফেরাউস, যেটা কিনা ফেরাওদের সমাধিস্থল। ঈশান বলছে অ্যান্ড হুই ইজ ফেরাও কে? A Pharaoh is an Egyptian king. Pharaoh হলো মিশরীয় রাজা। The Pharaoh lived around 5000 years ago. প্রায় 5000 বছর আগে ফেরাওরা বসবাস করত। We are going to see so many interesting things. আমরা অনেক দারুণ জিনিস দেখতে যাব। I wish father had come with us. যদি বাবা আসতো আমাদের সঙ্গে কত ভালো হতো। What's that মা ওটা কি? দ্যাটস দ্য স্পিনিক্স, ওটা হচ্ছে স্পিনিক্স। ঈশান ইটস আ রক স্ট্যাচু অ্যান্ড হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি, এটা হচ্ছে পাথরের মূর্তি যেটার মাথাটা মানুষের আর ধরটা কোথাও গিয়ে সিংহের। দ্য স্পিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, স্প্রিং বুদ্ধি ও শক্তির প্রতীক। It guards the pyramid, ইয়া পিরামিডকে গার্ড করে। It's going to be quite a long walk in sun, রোদের মধ্যে অনেকটা হাঁটা হয়েছে। Wait here, এখানে একটু দাঁড়াও। I will go, আমি যাব। And fetch a couple of sandwich and water from the car, আমি গাড়িতে কয়েকটা স্যান্ডউইচ আর জল নিয়ে আসছি। 5টি প্রশ্ন রয়েছে, নোটস করে দিয়েছি, দেখে নাও। What is pyramid? A pyramid is a huge triangular monument and the burial ground of the pharaoh. Who are pharaohs? Pharaohs are the Egyptian king who lived around 5000 years ago. What is sphinx? The sphinx is a rock statue with a human head and lion's body. What is the capital of Egypt? The capital of Egypt is Cairo. Why are Ishan and his mother going to Giza? Ishan and his mother are going to Giza to see the 3 great pyramids. এরপর রয়েছে ফাইন্ড আউট দ্য প্যাসেজটা খুঁজে সেম মিনিং লিখবো। লার্জ হিউজ, হ্যাভিং 3 সাইডস অ্যান্ড 3 কর্নার, ট্রায়াঙ্গুলার। কিং, ফেরাওদের কিং বলা হয় মিশরে। অ্যান ইম্পর্টেন্ট বিউরিয়াল ভল্ট অর থোম, বিউরিয়াল গ্রাউন্ড। ইভেনচুয়ালি, ফাইনালি। এরপর আমাদের একটা কবিতা দিয়েছে, সেই কবিতাটির আমি আর পড়াচ্ছি না, তার প্রশ্ন উত্তরগুলো দেখো। দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই, সে উঠতে পারবে না। ড্যাশ অ্যাট দ্য পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, খুঁজে নিয়ে ওখান থেকে লিখতে হবে। তো লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দিয়ে তাকাও যেটা দেওয়ালে ঝুলছে। এরপর 6খানা প্রশ্ন রয়েছে, আমি নোটস করে দিয়েছি, দেখে নাও। হোয়াট ওয়াজ দ্য থট অফ লিটল কাইট ইন ফেয়ার? দ্য থট অফ লিটল কাইট ইন ফেয়ার ওয়াজ ইট মাইট ফল ডাউন, এ পড়ে যাবে, ওটাই তার ভাবনা। What was advice of the big kite? The advice of the big kite was try to fly. বড় কাইটের অ্যাডভাইস কি ছিল? ওড়ার চেষ্টা করো। Who is the writer of the poem? The writer of the poem is Catherine Pyle. Whom did the kite gets as companion high up in the quiet air? তো companion সঙ্গী কাকে পেয়েছিল উপরে? High up in the quiet air the kite got birds and clouds as their companion. Oh, how happy I am. Why did the little kite feel so? কেন সে খুশি হয়েছিল? The little kite felt so because he was successful in flying in the sky like other kites. Write the name of the poem and above lines. কবিতার নাম কি? The name of the poem of above lines is How the Little Kite Learned to Fly. Unseen. A dog and a donkey carrying a basket of bread were going together on a long journey. একটা কুকুর আর একটা গাধা যেখানে একটা বাস্কেটে করে ব্রেড নিয়ে যাচ্ছিল লম্বা একটা যাত্রা ধরে। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, দে
ফেল্ড হাংরি, তাদের খিদা পেয়েছে। দ্য ডাঙ্কি বিগ্যান টু ইট গ্রাস, যেহেতু গাধা ঘাস খেতে শুরু করেছে। দ্য ডগ হু কুড নট ইট গ্রাস, কিন্তু কুকুরটি যে ঘাস খেতে পারে না, বেগড ফর আ পিস অফ ব্রেড, ভিক্ষা যাচ্ছে যে এক পিস ব্রেড দাও, ফ্রম দ্য ডাঙ্কি ব্যাক, গাধাটির পিঠে থেকে। বাট দ্য ডাঙ্কি ডিড নট গ্র্যান্ট দ্য রিকোয়েস্ট, কিন্তু তিনি দেননি তার রিকোয়েস্ট, তার অনুরোধ শোনেননি। সাডেনলি আ উলফ কেম দেয়ার, হঠাৎই একটা কী হয়, নেকড়ে আসে সেখানে। ট্রেমলিং উইথ ফেয়ার, ভয়ে কাঁপতে কাঁপতে দ্য ডাঙ্কি বেগ, তখন ডাঙ্কি কী করছিল, ভিক্ষা চেয়েছিল। ফর হেল্প, সাহায্যের জন্য। বাট দ্য ডগ সেইড, তখন ওই কুকুরটি বলেছিল, দোজ হু ইট অ্যালোন, যারা ওই একা একা খায়, মাস্ট অলসো ফাইট অ্যালোন, তাকে নিজে নিজেই কী করতে হবে, একা একা লড়াই করতে হবে। প্রশ্নগুলো ওখানে দাগিয়ে দেওয়া। হোয়াই ডিড দ্য ডগ বেগ ফর পিস অফ ব্রেড, কেন পিস অফ ব্রেড সে ভিক্ষা চেয়েছিল, তাহলে এভাবে লিখবে, দ্য ডগ হু কুড নট ইট গ্রাস, এক নম্বরতেই দাগিয়ে আছে। দ্য ডগ, কুকুরটি যে ঘাস খেতে পাচ্ছিল না, বেগ ফর আ পিস অফ ব্রেড, এইটুকু লিখলেই হয়ে যাবে এক নম্বরতে দাগি লাইনটা। হাউ ডিড দ্য ডাঙ্কি রিয়াক্ট টু দ্য ডগস রিকোয়েস্ট, কি রিয়াক্ট করেছিল, তখন দ্য ডাঙ্কি ডিড নট গ্র্যান্ট দ্য রিকোয়েস্ট, রিকোয়েস্টটাকে সে গ্র্যান্ট করেনি। তারপর হুইচ অ্যানিমেল বিগ্যান টু ইট গ্রাস, কোন অ্যানিমেল ঘাস খেতে শুরু করেছিল, দাগিয়ে দিয়েছি 3 নম্বর দিয়ে। দ্য ডাঙ্কি বিগ্যান টু ইট গ্রাস, গাধা ঘাস খেতে শুরু করেছিল। ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম টেক্সট, যার মিনিং হবে শেকিং, যে কাপা, ওটা হবে ট্রেমব্লিং, উপরে লিখে দিয়েছি। তারপর একটা টাইটেল দিতে হবে, আর মোরাল, এ ডগ অ্যান্ড আ ডাঙ্কি, এটা হচ্ছে টাইটেল। আর গ্রিট রুইন্স অল, ঠিক আছে, লোভ সব কিছু ধ্বংস করে দেয়, সেটাই হচ্ছে এখানকার মোরাল। ট্রু ফলসগুলো দেখো, দ্য ডগ বেগড ফর আ পিস অফ মিট, এটা ফলস। দ্য ডগ ডিড নট স্ট্যান্ড বাই দ্য ডাঙ্কি হোয়েন হি ওয়াজ ট্রাভেল, হ্যাঁ পাশে দাঁড়ায়নি, ট্রু। এ ক্যাট অ্যান্ড দ্য ডাঙ্কি ওয়ার ক্যারিং আ বাস্কেট, ফলস হবে, ক্যাট ছিল না, ডগ ছিল। ট্রাম্বলিং উইথ ফেয়ার ডাঙ্কি বেগড ফর হেল্প, ট্রু। সাডেনলি এ টাইগার কেম দেয়ার, ফলস, কারণ এখানে উল্ফ এসেছিল। গ্রামারে আর্টিকেলস, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, জন হসপার ইজ এ ইউরোপিয়ান। ইচ অফ দ্য বয়েজ, এখানে হ্যাজ ব্যবহার করবে, ইচ কথাটা থাকলেই সিঙ্গুলার। হ্যাজ পার্টিসিপেটেড দ্য প্রোগ্রাম। নো নিউজ ইজ গুড নিউজ। হি হেল্পস দ্য পুয়ার, এটাকে ইন্টারোগেটিভ করলে ডাজ হি হেল্প দ্য পুয়ার। বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই, এটাকে পাস্ট টেন্সে আছে, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে সাবজেক্ট অ্যামিজার ভাবের সাথে আইএনজি। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান, ওয়েটস ফর নান। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য স্টুডেন্ট, অ্যামং দ্য স্টুডেন্ট, অনেকের মাঝে হলে অ্যামং। কাট থেকে প্রিফিক্স সার্ভিস করলে আনকাট। হোয়াট আ লাভলি সাইড ইট ইজ, এক্সক্লেমেশন মার্ক, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। রেস থেকে লেস। এরপর রয়েছে আমাদের রেইনি সিজনের প্যারাগ্রাফ। এই যে তোমরা প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ, তোমরা টুকে নাও।